প্রায় 2 দশক পর নির্বাচনী জনসভায় অংশ নিতে রংপুরের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিকেলে বক্তব্য রাখবেন রংপুর ঈদগাহ মাঠে জনসভায়। রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসুদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাজেদ, কখন পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমান, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। পীরগঞ্জের বাবুলপুরের উদ্দেশ্যে রওনা করেছেন বিকেল দুপুর 2:26 বগুড়ার মাটিডালি থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি খুব কাছাকাছি সন্নিকটেই চলে এসেছেন। অল্প কিছু সময়ের মধ্যেই পীরগঞ্জের এই বাবুলপুর অর্থাৎ জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার জন্যই তিনি অল্প কিছু সময়ের মধ্যে তিনি এখানে পৌঁছে যাবেন বলে আমরা কিন্তু বিশ্বস্ত এরই মধ্যে শহীদ আবু সাইদের কবরের পাশে আমরা দেখছি পুলিশের নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন সেই নিরাপত্তার চাদরে একবারে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থার বিশেষ তদন্তকারী এবং সিএসএফ অর্থাৎ তারেক রহমানের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে তাদের সদস্যদেরকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। অল্প কিছু সময়ের মধ্যেই তিনি এখানে আপনি নিশ্চয়ই জানেন 2 দশক পর তারেক রহমান আসছেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। দফায় এই রংপুর অঞ্চল সফর করার কথা ছিল, সেদিক থেকে নেতাকর্মীরাও কিন্তু উচ্ছ্বসিত ছিল এবং নেতাকর্মীরা কিন্তু সেই সময় তাদের প্রস্তুতিও ছিল। কিন্তু অজানা কারণেই সেই তার সফর বাতিল হয়ে যায়। এরপর কিন্তু মাত্র 48 ঘন্টারও কম সময়ের নোটিশে তিনি রংপুরে এই সমাবেশ করছেন। তারপরেও কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন। এরই মধ্যে কিন্তু বিএনপির সদস্য ডাক্তার এসেছেন। মাজেদ, আপনাকে ধন্যবাদ।